হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। তো এখন তো রান্নাবান্নার সময় হয়ে গেছে, তো আমি একটু দেরি করেই আজকে রান্নাবান্না করছি, কারণ আজকে এখন 12টা বেজে গেছে। তো জলের জন্য অপেক্ষা করছিলাম, কারণ মাছ কাটবো বলে। তো চলো আগে মাছটা ফ্রিজের থেকে বের করে নিই। তো মাছ কিনে আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে অনেক দেরি হয়ে গেলে নষ্ট না হয়ে যায়। তো কাঁচা মাছই রেখেছিলাম। তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী মাছ আছে যেটা আমি কাটবো এখন। তো চলো তোমরা আগে দেখে নাও। যে ফ্রিজটা খুলে নিই। তো চলো আগে ফ্রিজের ভেতরে দেখি আমি যেটা রেখেছি। তো এই যে হচ্ছে গিয়ে মাছ। তো চলো আগে বন্ধ করে নিই ফ্রিজটা। তো এই যে হচ্ছে গিয়ে মাছ। তো এটাই হচ্ছে গিয়ে এখন আমি কাটতে যাব কলে, কারণ জলের অপেক্ষায় বসেছিলাম। তারাও তোমাদেরকে আমি দেখিয়ে নিই এটা হচ্ছে কি মাছ। তো এটা হচ্ছে, তোমরা আশা করি চিনতে পারবে, এটা হচ্ছে খয়রা মাছ যেটা বলে। কেউ কেউ খয়রা ইলিশও বলতে পারে, পুরো ইলিশ মাছের মতনই স্বাদ হয়। তো এই মাছ আমি রেখেছি, এই যে 3 পিস মাছ আমি রেখেছি, বাড়ি থেকেই রেখেছিলাম। তো এটা হচ্ছে কি এখন আমি যাব গিয়ে কেটে আসি, তারপর তোমাদেরকে দেখাবো যে এটা আমি কীভাবে আমি রান্না করছি। তো চলো আগে কেটে এসে নিই। তো এই যে মাছ আমি কেটে নিয়ে চলে এসেছি। দেখো পুরো মাছ পুরো পরিষ্কার করে মাছ কেটে নিয়ে চলে এসেছি। তো এবার হচ্ছে কি এর মধ্যে হচ্ছে কি মশলাটা মেশাবো, যেটা দিয়ে হচ্ছে রান্না করব। তো চলো প্রথমেই দেবো হচ্ছে গিয়ে বেশ খানিকটা জিরের গুঁড়ো, বেশ অনেকটাই দেব, কারণ শুধু জিরের গুঁড়ো দিয়েই আমি হচ্ছে গিয়ে করবো এটার রান্নাটা ভাপিয়েই। তো জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি দেবো হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো। এটাও একটু বেশ খানিকটা দেবো, কারণ একটু ঝাল খাই ওর জন্য। তো বেশ খানিকটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিলাম। তারপরে দেবো হচ্ছে গিয়ে হলুদ। এটা বেশ খানিকটা দেবো না, এটা হচ্ছে গিয়ে পরিমাণ মতন আমি দেবো হচ্ছে গিয়ে 1 চামচ। আর হচ্ছে গিয়ে অল্প একটুখানি দেবো, প্রায় 1.5 চামচের মতন আমি দিয়েছি হলুদের গুঁড়ো। লবণ দেবো হচ্ছে গিয়ে বড় চামচের প্রায় 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে গিয়ে বেশ খানিকটা সর্ষের তেলটা দিয়ে নিলাম। তো এটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ মাখাতে থাকবো। এবার হচ্ছে গিয়ে মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ আমি আবার রেখেও দেবো এটাকে, যাতে এটা একটুখানি ভালোভাবে এটার মধ্যে তেল মশলাটা একটুখানি ঢুকে যায় মাছের মধ্যে, ঠিক আছে? তো তোমরা যদি রান্নাবান্না করতে চাও এইভাবে অন্তত একবার করে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু কাঁচা মাছে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে আমি বেশ মাখিয়ে টাকিয়ে সমস্তভাবে ভালোভাবে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তো এবার আমি 3-4 মিনিটের মতন আমি রেখে দেবো জিনিসটাকে। ব্যাস রেখে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে যখন কড়াইতে দেবো তখন তোমাদের সাথে আবার আমি কথা বলছি। তো আপাতত থাকুক এটা রেস্টে একটুখানি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে যখন আমি রান্নাটা করব। তো বন্ধুরা এবার হচ্ছে গিয়ে আমি কড়াইটা গরম করে নিয়ে, তো এবার ওই মাছগুলোকে আমি দিয়ে দেবো। এই যে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম, বললাম 2-3 মিনিট রাখবো, তো 2-3 মিনিটের বেশি হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে এবার আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবে হতে থাকবে। তোর মধ্যে বাটির মধ্যে সামান্য পরিমাণে বলতে গেলে জল দেবো, যে যেরকম ঝোল খাবে সেরকম দেবে পরিমাণ মতন। তো এই যে দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেলে নামানোর আগে কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল মাছের ঝোল, খয়রা মাছ ভাপা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো এখনকার মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।